এবং তারা ম্যারাথনও জিতবে, তারা যেমনি জয় এবং বাংলাকে দৌড়ে। আমরা তাদেরকে দাওয়াত জানাই, ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। এখান থেকে দৌড় দিয়ে দিল্লি চলে যাবে ইনশাল্লাহ। তা আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে দাওয়াত জানাই, বাতাসামরিক ব্যবস্থা আছে, তারা আসলে আরো স্পেশাল কিছু পাবে, অথবা আপনাদের মধ্যে জানাইতেও পারে যে কোন জায়গায় থাকবে, ওখানে আমরা যাইতে পারি। এবং ক্রিয়া করে বলি আমাদের সাথে কোনো পুলিশ থাকবে, আমরা বিরিয়ানি পার্সেল নিয়ে যাবো তাদের জন্য, আমরা শুধু এই লাঠি নিয়েই যাবো। আল্লাহ ভরসা, বুঝতে পারছেন। আর যদি আজকে আওয়ামী লীগ নামতে না পারে তাহলে ওদের কান ধরে বলা উচিত জীবনে আর আমরা কোনো প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করবো না। আওয়ামী লীগ গন কেস, ডেথ কেস, সেখানে আর কোনো আওয়ামী লীগের মুসলিম লীগের যে পরিণতি হয়েছে আওয়ামী লীগ এখন সেটা হয়েছে। এটা আজকে দেখি আওয়ামী লীগ কী করতে পারে। এই যে বাংলাদেশে একটা ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে না গত 15 বছরে, আওয়ামী লীগই পারে, খালি বিরোধী দল বিএনপি পারে না, অমুক পারে না, তমুক পারে না, কী পারে এটা পারে আজকে এটা আমরা দেখতে চাই। মানে আওয়ামী লীগ অনেক কিছু পারে না, তো আজকে কী পারে এটা পারে, এটা দেখানো দরকার আওয়ামী লীগ। আর নইলে এগুলো সব বোগাস কথা, ইন্ডিয়ান ন্যারেটিভ পারে না, কোনো ছাতাও নইলে গিয়ে দিল্লি উঠছে। বেগম খালেদা জিয়া তো দিল্লি যায় না, জামাতের নেতৃবৃন্দ তো দেশে রয়েছে, শহীদ পরিবার তো সব এখানে আছে, কেউ তো দিল্লি যায় না। আর পাকিস্তান তো যাওয়ার সুযোগই নেই, তো সবাই ওরা পাকিস্তান পাঠায় দিয়ে কেউ পাকিস্তান চাই না, নিজেরা গেছে দিল্লি। সুতরাং আজকে আমরা প্রত্যাশা করি তারা সৎসাহস নিয়ে মাঠে নামবে এবং ইনশাল্লাহ খেলা হবে। গতকাল রাত থেকে তো এখনো সকাল হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনারা আছেন, তো কি বুঝলেন আসলে, কি দেখছেন পরিস্থিতি? বোঝার তো কিছু নাই, পাই না কেউ খুঁজতেছি, কোথাও পাই না। এবং তাদের একমাত্র আওয়ামী লীগ আজীবন যেটা করছে আগুনের রাজনীতি, এইটা এখন ওই যে মানুষ এই শাহবাগে তো গান পাউডার দিয়ে পোড়াই ফেলে তারা মানুষ মারছিল, বিএটিসি বাস। এরপর গত 15 বছর আগুনের রাজনীতি, এই জুলাই গণহত্যার সময় আগুনের রাজনীতি, এখন তো শক্তি এইটাই। তো যেই আগুন দিয়ে তারা মানুষ মারে ওই আগুনই ইনশাল্লাহ ধ্বংস হয়।